রবীন্দ্র উৎসবে সকাল থেকেই গান, কবিতা আর নৃত্যের ছন্দে মুখর কবিগুরুর স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির আঙিনা। দূর দূরান্ত থেকে আসা রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় মুখর পুরো কুঠিবাড়ি প্রাঙ্গণ। প্রযুক্তি নির্ভর এই যুগেও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে রবীন্দ্রনাথ আজও কতটা প্রাসঙ্গিক। আমি মনে করি প্রতিটি বাঙালি রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করে। রবীন্দ্রনাথের সৃষ্টি লেখা তার পরিধিটা এমন, প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে তার মিলবন্ধন আমরা খুঁজে পাই। আমাদের এই অনুষ্ঠানটা যারা আমরা করে থাকি, আমরা অনেক আগে থেকে এটা রিহার্সাল শুরু করি। আমাদের শাহাদপুরবাসীর কাছে এটা একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এই শিলাইদহে বসেই কবিগুরু রচনা করেছিলেন কালজয়ী গীতাঞ্জলি সহ অসংখ্য সাহিত্যকর্ম। এখানকার প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে কবির স্মৃতি। দর্শনার্থীদের দাবি, এখানে সংরক্ষিত দুর্লভ পাণ্ডুলিপি ও চিঠিপত্র সহ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হোক। এদিকে সিরাজগঞ্জে উৎসবের ছোঁয়ায় রঙিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারি বাড়ি। প্রাণের উৎসব রবীন্দ্র জন্মজয়ন্তীতে যেন বাঁধ ভাঙা জনজোয়ারে প্লাবিত হয়ে পড়েছে এই অঙ্গন। চলছে 3 দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। এই উপলক্ষে বসেছে রবীন্দ্র মেলাও। ভিড় করছেন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা রবীন্দ্র অনুরাগীরা। সারা বছরের অপেক্ষা কাটিয়ে শাহজাদপুর সহ আশপাশের মানুষ সকাল থেকে অংশগ্রহণ করেছেন এই উৎসবে। কেউ দেখছেন, কেউ অংশগ্রহণ করছেন সাংস্কৃতিক পরিবেশনায়। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুঠিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুঠিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বিশ্বকবির সৃষ্টি ও জীবন দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সার্থক হবে এই আয়োজন, এমনটাই প্রত্যাশা আগত গুণীজন ও অনুরাগীদের। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।